হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বরাককে নিউজ অ্যান্ড বরাক কণ্ঠ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা প্রোগ্রামও এমন একজন মানে পার্সোনালিটির লগে আমরা আপনার তরফ পরিচয় করাইমু বা তার লগে ইন্টারেকশন করমু যে নইলা গিয়া এন্টায়ার নর্থ ইস্ট রিজিয়নের সবচেয়ে বড় যেটা এডুকেশনাল নেটওয়ার্ক ইআরটি ফাউন্ডেশনের চেয়ারম্যান, যার জার্নি শুরু হয়েছিল একটা কম্পিউটার অ্যান্ড 60টা স্টুডেন্ট দিয়া 60জন স্টুডেন্ট যখন জার্নি শুরু হয়েছিল। আর আজকে তার স্টুডেন্ট হইলে গিয়া মোর দ্যান 10,000 প্লাস স্টুডেন্টস ফ্রম কেজি টু পিজি টু পিএইচডি সব বিভাগে তার একটা মানে ইনস্টিটিউট আছে, একটা দুইটা করিয়া, প্লাস দুইটা সিবিএসই অ্যাফিলিয়েটেড দুইটা স্কুল আছে, পাতারকান্দি অ্যান্ড বদরপুর। তো ও গ্রেট পার্সোনালিটির লগে আপনার সাথে আমি পরিচয় করাইমু, বাট প্লাস তার লগে কিছু ইন্টারেকশন করমু। তার রিসেন্টলি যেটা ভিজন 50 নামের একটা একাডেমি বরাকবেলির মানে ফার্স্ট এরকম একটা ইনিশিয়েটিভ কেউ নিছে। তো ওটা ব্যাপারে সারা লাগে একটু ডিটেলস আমরা ডিসকাস করবো, আপনারা পুরা ডিটেলস চাইবা। স্যার, আপনার জার্নি স্টার্ট হয়েছে একটা কম্পিউটার অ্যান্ড 60জন স্টুডেন্ট দিয়া, আর আজকে আপনার স্টুডেন্টের ফিগার আমরা যতটুকু জানি 10,000 প্লাস ফ্রম কেজি টু পিজি টু পিএইচডি। আর রিসেন্টলি স্যার আপনার একটা একাডেমি স্টার্ট হয়েছে যেটা ফার্স্ট টাইম ইন বরাকবেলি, মানে এই ধরনের বরাকবেলি কেউ চিন্তাও করতে পারছেন না। আপনি এটার ইমপ্লিমেন্ট করিয়া দেখাইছেন, যেটার নাম হইল গিয়া ভিজন 50 একাডেমি। তো স্যার একদম একটা কম্পিউটার আর 60জন স্টুডেন্ট থেকে আজকে ভিজন 50 একাডেমি, যেটা পুরা ন্যাশনাল লেভেলও মানে যারা মানে রিনাউন্ড যারা মানে মেন্টর আসলা পুরা থ্রু আউট দ্য ইন্ডিয়া সব জায়গা থেকে আনিয়া আপনারা রিক্রুট করি আনি একটা একাডেমি খুলছেন, যেটা হইল বরাকবেলি মানুষের লাগে একটা মানে গর্বর ব্যাপার। তো এটা সম্পর্কে স্যার আপনি থোড়া আমরা ডিটেলস পয়েন্ট যদি আমরা ভিউয়ার্স মানে খুশি হইবা স্যার। ইউসি যারা যে কথা যেটা করছে সত্যি খুব ভালো লাগে যে আমরা ভিজন 50 একাডেমি, আমি নিজেও ভাবছিলাম না যে অত পুরানা এক্সপিরিয়েন্স মানুষ আমরা লাগে জয়েন করলাম। যদিও ভিজন 50 একাডেমির হেডকোয়ার্টার গুয়াহাটি, বাট ভিজন 50-র যেটা ইমপ্লিমেন্টেশন আমি পরিমস্তে স্টার্ট করছি। এটা তার একটা কারণ, প্রথম কারণ হলো যে আমরা দুইটা স্কুল আছে ভিজন 50 একাডেমির, যেগুলোও আমরা কম্পিটিটিভ এক্সামিনেশন ওখানে চিন্তা করি। এই প্রত্যেকটা এক্সামিনেশনের যদি কেউ সুদূর প্রসারী কেউ যদি চিন্তা করে, তো এইটার চিন্তাটা স্টার্ট হইব স্কুল থেকে। এটা ইউনিভার্সিটি বা কলেজের লেভেলে চিন্তা করার জিনিস নাই। আজকে যদি আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাই, তো অ্যাটলিস্ট ক্লাস 7-8 থেকে এটার একটা প্রসেস স্টার্ট করতে লাগে। সিমিলারলি যদি একজন আইএস বানাইতে লাগে, আইপিএস বানাইতে লাগে, বা একজন ডাক্তার ইঞ্জিনিয়ার ইভেন শিক্ষক, তারে একটা ভিজন দিতে লাগে। তো আমরা ইজিলি নাম রাখছি ভিজন একাডেমি, ভিজন 50 একাডেমি। 50 কিতার লাগে রাখছি, তারপরে হইল। সো যখন আমরা পাবলিসিটি করছি, ফার্স্ট যখন অ্যাডভার্টাইজমেন্ট দিছি, যদি আমরা কিছু পার্সোনাল অ্যাপ্রোচও কিছু মানুষ আসলা, কিন্তু কইলাম যে অ্যাডভার্টাইজ যখন দিছি, যখন হিউজ রেসপন্স দেন, আমরা ইমাজিনও করতে পারছি না যে এত টপ লেভেল মেন্টর হল, অত বড় বড় ইনস্টিটিউশন, আকাশের মতো ইনস্টিটিউশনও কাম করটা মানুষ যে একলগে সারায় আমরা এখানে আইবার লাগিয়া যে এফোর্ট দিব বা তারা এক্সপ্রেস ডিজায়ারটা এক্সপ্রেস করবো, এটা আমরা কোনো সময় ভাবতে পারছি। পরে চিন্তা করলাম যে হোয়াট ইজ দ্য রিজন। একমাত্র রিজনটা পাইছি যে আওয়ার লেগেসি, আওয়ার জার্নি অফ পাস্ট 20 years অ্যান্ড মেনলি এসটিএম, যে তারা যে কোনো জায়গায় যার জন্য কোচিং করে 2 লাখ টাকা পার, এটা তারা লাগে বড় জিনিস না দেখছি। কারণ তারাও তো হাইলি কোয়ালিফাইড, তারা আইআইটি থেকে পাস আউট বা ইউনিভার্সিটি পিএইচডি করা। তারা যখন দেখছে যে আমরার ব্যাকগ্রাউন্ডটা কোচিং না, আমরার ব্যাকগ্রাউন্ডটা হইল কেটারিং এডুকেশন ফ্রম লোয়ার লেভেল টু হায়ার লেভেল ফিল্ড রিসার্চ। তো এটা একটা আমরা হেল্প করছে যে প্রত্যেকটা মানুষে, আজকে তুমিও বলা আমিও বলা, আমরা সবসময় চাই না বড় বড় মানুষের লগে আমরা সম্পর্ক হতে। সো ইট ইজ দেয়ার কনসিডারেশন দ্যাট if we are shifting from this institution to ERD, then our relation will be with the university. That is the main reason that অত বড় বড় মেন্টর হল, যে মহেশ জি এখন আমরা বদরপুর আসই, রোশন সিং খালকে একজন খাইছে, রোশন সিং, হে যে বিটেক এন্ড এমটেক both from IIT, he is started telling just frankly, बोले सर आपको मुझको तो करीमगंज से जाने का दिल नहीं चाह रहा है, मेरे दिल में कुछ दूसरा चीज़ अभी गुजर रहा है। मैं जाके मैं देखता हूँ मेरा वाइफ को अगर कन्विंस कर सकते हैं तो मैं आपके करीमगंज में आ जाऊँगा, लेकिन आप मेरे करीमगंज के लिए कितना ट्राई किया मुझे पता है, लेकिन मैं तो कभी आपको न बताएं। तो ही इज़ ऑल्सो शेयरिंग दैट सर मुझे तो
अजमल सुपर 40 का दुबड़ी का सेंटर हेड मुझे बनाया गया और पब्लिसिटी भी शुरू हो गया था, लेकिन मैं लास्ट 2-3 महीने में कोशिश कर रहा हूँ आपसे मिलने के लिए। तो बाद में आपसे अपॉइंटमेंट मिला और मैं आपसे जुड़ गया हूँ, चूँकि मुझे गुवाहाटी छोड़ना नहीं है। मेरे मिसेस उसके खिलाफ है, लेकिन आप तो मुझे करीमगंज में आने के बाद मेरा दिल ऐसे लग रहा है कि यहाँ का आपका एयरपोर्ट, आपका दोनों स्कूल देखने के बाद मैं इधर ही आ जाऊँ, मेरा लाइफ इधर ही कट जाए। कल शाम को यही कहा। सो यू सी, it is not Mahbubul Haq, it is not only ERD Foundation, it is people from all across, our students, our faculty members, they will give so many people, they love ERD Foundation and they feel that this is our organization. So this belongingness matters. যে আজকে তারা যেমন ডক্টর সাজিদ, he was working with আকাশ and আকাশের জান হইল বলোচনায় যে বায়োলজির ছাত্র হইল স্কুল করে দিয়েছে আকাশের ইনস্টিটিউশন। বাট হোয়াই হি হ্যাজ জয়েন্ড উইথ আস? বিকজ উই হ্যাভ এ ইউনিভার্সিটি, হি ইজ এ ডক্টরেট। তো কোচিংও পড়ান এটা খুব একটা ডিগনিফাইড বলিয়া কেউ পাবে না। কোচিংও কেউ পড়ায় মেন্টর হিসাবে মানুষে মেইনলি এখানে সাফিসিয়েন্ট পয়সা পায়, তারা একটা লাইভলিহুডটা খুব ভালো এর লাগে মানুষে করে। কিন্তু মানুষের যদি একাডেমিক মাইন্ডসেট থাকে মানুষ ইমিডিয়েটলি স্যাটিসফ্যাকশন পায় না। সো ইট ইজ দেয়ার ইন দেয়ার মাইন্ড, হোয়াট আই হ্যাভ সিন, দে ওয়ান্ট টু কানেক্ট দেমসেলভস উইথ এ অর্গানাইজেশন হু হ্যাভ দেয়ার ওন ইউনিভার্সিটি। স্যার, ওই যে আপনি ভিজন 50 যেটা মানে বরাকবেলিতে আপনি স্টার্ট করছেন, অত সুন্দর একটা অর্গানাইজ ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে মানে ভিজনারি মানে যারা মেন্টর হল আপনি আনছেন, এই মেন্টর হল লইয়া এই ধরনের কনসেপ্ট তো এখনও পর্যন্ত নর্থ ইস্টও এখনও পর্যন্ত আমরা জানা মতো কেউ করছে না। আপনি এটা বরাকবেলিত না করিয়া যদি গুয়াহাটি বা ডিব্রুগড় বা মানে আসামের অন্য কোনো বড় কোনো সিটি যদি করতা, তো আরও বহুত বেশি ভালো রেসপন্স পাইলা মানে। প্লাস আপনার যদি প্রফিট সেন্সে যদি করতে তো আপনার মানে উইথিন 1 ইয়ার তো ব্রেক ইভেন হইয়া প্রফিটও থাকলো না। তো আপনি বরাকবেলির এখানে চুজ করলো, অত বড় একটা মানে রিক্সি জিনিস বরাকবেলি এখানে ইয়া করছে। কয়েকটা কারণ আছে। একটা তো অবভিয়াস কারণ যে আমি এই এরিয়া থেকে বারোইয়া বহুত কষ্ট করিয়া আলিগড়ে পড়াশোনা করছি, আলিগড়ে পড়াশোনা করিয়া গুয়াহাটি আইছি। সো আমার মতো বহুত ছেলেরা যারা ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে, যারা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি নাই, এটা তো আমার মাইন্ডও আছে। আমি তো স্কুল এই সেম কোয়েশনটা স্কুলের ক্ষেত্রেও করতে পারতাম, যেটা স্কুলে বইছে ওই যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, এটা ইনফ্রাস্ট্রাকচার ইভেন গুয়াহাটিতে পাইতাম না কোনো স্কুল। So we have done all these things because I am from Patarkandi, my village is here. First thing, যে আমি কষ্ট করে পড়তে পারি একটা প্রাইমারি স্কুলে, কিন্তু আই ওয়ান্ট টু গিভ দিস ইজ মাই কমিটমেন্ট দ্যাট গ্লোবাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি আমি আমার গ্রাম আমার এরিয়া দিতাম। ফার্স্ট কথা। 2 নম্বর কথা হইল যে স্কুল লাগে, এই প্রজেক্টরে সাকসেস করতে হইলে একটা স্কুল লাগে। কারণ কোচিং ইন্ডাস্ট্রিটা বর্তমানে ইন্ডিয়াত চলে, কোটাত গেলে দেখবায় প্রত্যেকটা ছাত্র আইদার কোটার কোনো স্কুলও ম্যানিপুলেটেড সিস্টেমও এডমিশন লইছে, নতুবা হে বরাকবেলির হোক আসামের যে কোনো স্কুলও তার নাম আছে, এখানেও ম্যানিপুলেটেড ওয়ে তার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়, কিন্তু প্র্যাকটিক্যালি ওখানে কোচিং করে। দিস ইজ এ বিগ প্রবলেম এন্ড এ বিগ চ্যালেঞ্জ। এটা তো একটা করাপশন। আমরা ভিজন 50 ক্ষেত্রে আমরা দুইটা স্কুলও, যেহেতু স্কুল ছাত্র কোচিংও যায়, তার সময়টা ওয়েস্ট হবে। কিন্তু এই রেগুলার ক্লাস করলো, এর বাদে কোচিংও করলো, তার ডাবল সময় নষ্ট হবে। আমরার ক্ষেত্রে প্রথম থাকিয়া যেদিন প্রথম যেটা ক্লাস হইব ক্লাস 11 এটা ভিজন 50 লাইনে ক্লাস হইব, তার ডাবল সময় কষ্ট করার দরকার না। যদি একটা কেমিস্ট্রির ক্লাস হয়েছে, কেমিস্ট্রির ক্লাসটার লেভেল ও লেভেলে থাকবো, যেটার লেভেল থাকতো না যে আমি কোনো সময় হায়ার সেকেন্ডারিতে পাস করবো, এটার লেভেলটা থাকবো যে কোনো রকম আমি কম্পিটিটিভ এক্সামিনেশনটা আমি ক্র্যাক করবার যেটা লেভেল, ও লেভেলে পড়ানো। সো দ্যাট ইজ দ্য মেইন পারপাস। আর 2 নম্বর কথা যে ভিজন 50 গুয়াহাটিত করলে নিশ্চয়ই ভিজন 50 গুয়াহাটিত থাকবো, নিশ্চয়ই ভিজন 50 আমরা শিলং স্টার্ট হইব, ভিজন 50 আমরা ইউএসটিমও স্টার্ট হইব। আর এরপরে ইন লোয়ার আসাম এন্ড ওয়ান মেবি ইন দ্য মাজুলি আপার আসাম উই ক্যান কাম আপ। বাট ইমিডিয়েটলি এখন আমরা সেক্টর আমরা ফোকাস করিয়া, দুইটা সেক্টর আমরা দুইটা স্কুলকে কনসিডার করিয়া। আর আই এম ভেরি মাচ এনকারেজিং। লাস্ট গতকালকে খুব বেশি ক্রাউড আসলো, আমরা বদরপুরের স্কুলে বহুত মানুষ আইসে এডমিশনের লাগিয়া, বহুত মানুষে কইতরা আপনি পাবলিসিটি খুব করছেন, এর লাগে আমরা জানতাম না। তো আমি কইলাম যে পাবলিসিটি উই এট ইআরডিএফ উই বিলিভ থ্রু অ্যাকশন। তো আমরা এখন মোটামুটি 200 স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছেন, আমরা 200 স্টুডেন্টের উপরে কষ্ট করবো, নেক্সট ইয়ার নিশ্চয়ই রেজাল্ট হইব। আর আমরা মুখর পাবলিসিটিটাকে বেশি বিশ্বাস করি ইনস্টেড অফ পুটিং মেনি থিংস। সো দে আর আস্কিং ওপেনলি কোয়েশ্চন যে আপনারা আরও তোমার পাবলিসিটি করো, আমরা দেখছেন যে আরও বেশি অ্যাডমিশন লইবা। সো ভিজন 50 একাডেমি বদরপুরও যেটা ফ্যাকাল্টি এখন কেন আইসি, প্রথমে তো বহুত তাড়াতাড়ি কনভিন্স করতে পারছি।
কিন্তু আই মাস্ট বি ভেরি গ্রেটফুল টু অল দ্য প্যারেন্টস অ্যান্ড স্টুডেন্টস যে তারার মাঝে কিতা যে একটা অ্যাট্রাকশন যারা ফ্যাকাল্টি আইসেন কেন এরা ফ্যাকাল্টি এখন কনভিন্সড হয়ে গেছেন যে ইয়েস দেয়ার ইজ নো প্রবলেম। উমর তৌসিফ হু ইজ কামিং ফ্রম কাশ্মীর 7 তারিখ আইয়া ল্যান্ড করবো বদরপুর, তার লগে আমরা কন্ডিশন হইল যে 1 বছর পরে তারা গুয়াহাটি নিতাম, কিন্তু লাস্ট টাইম যখন হে আইয়া গেছে তখন তার এটা উইড্রো হয়ে গেছে। वैसे सर नहीं से मुझे अच्छा लगा है आपका दोनों स्कूल देख के अच्छा लगा। चांद मोहम्मद इज वेरी मच हैप्पी, ही इज स्टेइंग इन द हॉस्टेल। बोले सर मैं तो स्कूल में ভাল পাইছো। কালি রাতে দেখিছো yesterday I have seen when I am coming Mahesh ji he is doing evening walk inside the campus of the school, মানে जॉगिंग करवार लगी जेटा ड्रेस আছে तो इज एंजॉयिंग। सर आपको मैंने 10 दिन बोला था गुवाहाटी में, लेकिन 10 दिन की जगह 15 दिन आपके बराकमली में दे दिया, तो आपका ये सब देख के मैं बहुत मुतासिर। মাঝে মাঝে দুঃখ লাগে যে হয়তো যেটা কাজ করতাম সেই আর আমরা মানুষের কম বুঝে নিই কিনা কোনো সময় দুঃখ পাই, এগুলো দুঃখগুলো তো শেয়ার করার জায়গা নেই। আমরা সবেও জানি আজমল ফাউন্ডেশন ইজ ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক, দে আর অলসো ইন এডুকেশন, যদিও আমরা লাখান অত মাসিভ লেভেলে নাই, বাট দে আর এট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি লেভেল দে আর এডুকেশন, দে আর অলসো ডুইং ভেরি গুড ইন কোচিং। লাস্ট ইয়ার বহুত স্টুডেন্টে পাইছে, আমরা সবাই জানি, আমার স্টুডেন্টও পাইছে। সো ইট ওয়াজ দ্য ডিমান্ড অফ দ্য পিপল অফ বরাক ভ্যালি যে একটা আজমল সুপার 40 একটা সেন্টার এখানে হোক, কিন্তু আই হ্যাভ নট সিন এনি রেসপন্স। ইভেন ইলেকশনের আগে যখন টাইম যখন এখানে আইসেন বহুত মানুষের ডিমান্ড করছে, কিন্তু দেয়ার ওয়াজ নো রেসপন্স। সো আই থট দ্যাট ওয়াই শুড নট বি ভিশন 50। এখন কয়েকদিন থেকে বিভিন্ন আমার ফ্রেন্ড সার্কেলও আলোচনা চলে বা চলে যে ভিশন 50 যেহেতু আইএসে এখানে, তো এখন আজমল সুপার 40 লাগে। সো এই জিনিসগুলো দেখে বড় দুঃখ লাগে। ফাইনালি মানুষের সার্ভিস দিতে লাগে। যদি একজন ডাক্তারই কেন আসে আর এই ডাক্তার যদি পেশেন্টকে যদি সার্ভিস দিতে পারছে, তো আরেকজন ডাক্তারের তো কোনো দরকার নাই, একটা যদি সার্ভিস কেন আসে দরকার নাই। সো আমরা এত এফোর্ট দিয়া অত টিচার কেন আনিয়া প্র্যাকটিক্যালি অলরেডি প্রজেক্ট স্টার্ট হয়ে গেছে, নাও দেয়ার ইজ এ নেগেটিভ। সো এটা খুব দুঃখজনক ব্যাপার। ইট ইজ হার্টিং এ টু মাচ দ্যাট উই মাস্ট হ্যাভ এ, বিকজ you, me and everyone, why you are working? To serve the society. If somebody is serving the society, why I will be unnecessarily going and interfering the entire this thing? So এইরকম ছোটো ছোটো জিনিসে যখন আমরা স্টার্ট করি তখন বোঝা যায় যে সত্যিকারের আমি কম্পিটিশনে, আই এম নট কম্পিটিং উইথ এনিওয়ান। উই আর স্মল পিপল, হাম্বল পিপল, উই আর ভেরি মাচ রিগার্ডেড বাই দি পিপল অ্যান্ড দ্য মেন্টর যারা গুয়াহাটির নর্থ ইস্টর যারা রেপুটেড ফেস তারা সব আমরা লগে আছে। ইভেন আমি নাম পাইয়ার না আজকের দিনও বিভিন্ন কোচিং ইন্ডাস্ট্রি থেকে কন্টিনিউয়াসলি পড়া আমরা কইছি যে নেক্সট ইয়ার আমরা যখন ডাবল বেচ হয়ে যাবো তখন তো বাতানটা নিমো। সো আমি ভাবি যে আমরা সত্যিকারের যদি সমাজের লাগে আমরা ব্রতি সমাজের যদি আমরা সার্ভিস দিতাম চাই, স্টুডেন্টে আমরা সার্ভিস দিতাম চাই, তো নেগেটিভিটা প্রমোট করতে লাগে না, নেগেটিভিটা সোসাইটি প্রমোট করতে লাগে না। আজকে বিভিন্ন জায়গার অ্যাফিলিয়েশন নাই, বিভিন্ন জায়গায় জোর বাড়া করিয়া ছাত্ররে মিসগাইড করিয়া, ইভেন আমরার মতো স্কুলের স্টুডেন্টরা মিসগাইড করিয়া বিভিন্ন প্রলোভন দিয়া তারা অ্যাডমিশন দেওয়া, এটার আমি খুব বেশি এগেনস্টে। যে শিক্ষা দীক্ষা কমসে কম যেটা গভর্নমেন্টের রুল রেগুলেশন এগুলো মানতে লাগে। আরও স্টুডেন্টরে ঘরও গিয়া আমি কালকে একটা শব্দ ইউজ করছি, দিস ইজ এডুকেশনাল টেরোরিজম, যে একটা ছাত্ররে তার ফ্রিডম না দিয়া এ বিভিন্ন ইনস্টিটিউশন ভিজিট করিয়া জাজ করিয়া ডকুমেন্ট চাইয়া অ্যাফিলিয়েশন চাইয়া অ্যাডমিশন হইতে। কালকে একজন ছাত্র পাইছি, এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ফ্রম শিলচর। তো এ একটা স্কুলের স্টুডেন্ট আসলো বদরপুরে, ইটস এ দে হ্যাভ ক্রিয়েটেড এ হাই ভেরি পপুলার দিস দ্যাট। সো দিস স্টুডেন্টস হ্যাভ সিকিউর্ড ভেরি পুয়ার মার্কস ইন ম্যাট্রিক এক্সামিনেশন। সো তার কয়েকদিন আগে মায়া ইয়া তার একটা ছোটো বইতে আমরা এখানে অ্যাডমিশন দিয়ে গেছেন, আমরা এখানে SIP মানে ক্লাস 11 বাইটারে অ্যাডমিশন দিতে পারছেন না, কারণ বাইটারে আর একটা প্রাইভেট স্কুলে ক্যাপচার করে রাখছে। ওয়ান্স রেজাল্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দেন হি বিকেম ভেরি ফিউরিয়াস, কারণ হি ওয়াজ সাপোজ টু গেট, যদি ফিজিক্যালি এক্সাম হইতে হয় এ অ্যাবাভ 92% পাইল, কিন্তু এখানে খুব পুয়ার মার্কস পাইছে। দেন হি গট দি আইডিয়া যে প্রাইভেট স্কুলের তো কোনো ক্যাপাসিটি নাই, প্রাইভেট স্কুলের কোনো অ্যাফিলিয়েশন নাই, তখন তারা গভর্নমেন্ট স্কুলের লিস্টটা দিছে, গভর্নমেন্ট স্কুলের আন্ডারে গভর্নমেন্ট স্কুলে তারা কম মার্কস দিছে, কারণ তারা স্টুডেন্টে বেশি মার্ক দিছে, এরা কম দিছে, তো এই কম মার্ক আছে। তখন নাও ইয়েজ এ রিয়েলাইজেশন, এইরকম শত শত স্টুডেন্টের এখন অনুধাবন হয়েছে যে এইগুলা ইনস্টিটিউশন বিভিন্ন দানা সানা দিয়া ছাত্রদের নিয়ে স্কুলে ভর্তি করে, তার কোনো অ্যাফিলিয়েশন নাই। এইরকম কোন দিন কোনটা ক্রাইসিস আইব আর স্টুডেন্টের ক্যারিয়ার নষ্ট হবে। তো ইট ইজ ওয়ান অফ দ্য থিং। আমি ভাবি স্কুল করার প্রাইভেট স্কুল করার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মনে হয়
যেটা যেটা সিস্টেম গভর্নমেন্টের কমপ্লায়েন্স লাগে, অ্যাফিলিয়েশন লাগে, অ্যাপ্রুভেল লাগে, এগুলাতে আমরা কম দিনের ভিতরে আমরা এই সিস্টেমটাকে ফুলফিল করতে লাগে, যাতে আমরা ইনস্টিটিউশনটা বড় হইয়া গড় দেয়। আনোয়া জায়গা গাছ লাগাইলে যে কোনো মানুষকে খাটি দিবে, যে কোনো সময় খাটি দেবে। সড়কের দ্বারা গাছ হইলে পিডাব্লিউডি খাটি দেয় কিনে। তো আমার মনে হয় যে এডুকেশনাল ইনস্টিটিউশনটারে আনোয়া ইনস্টিটিউশন করার, এটা যখন আমি স্টার্ট করবো একটা কমিটমেন্ট, একটা ভিজন লইয়া স্টার্ট করো। আর আমরা ইয়ারডি ফাউন্ডেশন সবার লাগি ফ্রেন্ড, আমরা সবার লাগি কম্পিটিটর নয়। আমরা যেটা সাকসিড করবার অলরেডি করছি, আমরা স্কুল হয়েছে, আমরা কলেজ হয়েছে, আমরা ইউনিভার্সিটি হয়েছে। ইউনিভার্সিটির মতো এম্পাওয়ারমেন্ট তো কোনো বড় জিনিস হইতে পারে না। উই ক্যান স্টার্ট এনি প্রোগ্রাম, উই ক্যান ক্লোজ এনি প্রোগ্রাম, উই ক্যান স্টার্ট এনিথিং উইদাউট আস্কিং গভর্নমেন্ট। সো উই হ্যাভ অ্যান অ্যাক্ট। এখন আমরা যদি ছোটো ছোটো ইনস্টিটিউশনের কম্পিটিশন করি, এটা তো বড় হতাশাজনক হইব। এর লাগে প্রত্যেক ইনস্টিটিউশনকে আমি ইনভাইট করিয়া যে আপনারা আগবাড়ি আঁকুয়া, ইআরডিএফর লগে কাম করবা, যেটা সহযোগিতা লাগে ইআরডিএফটাকে নেকুয়া। হ্যাঁ, আমরা সত্যিকারের ফাইন্যান্সিয়ালি কারোর হেল্প করতে পারতাম না, কিন্তু ইনস্টিটিউশন বিল্ডিং কীরকম করতে লাগে এটা আমরা হেল্প করতে। তো স্যার আপনার কথাটা কি একটা জিনিস জানতে চাইলাম, অতদিন থেকে বরাক বেলির করিমগঞ্জ, হাইলাকান্দি বা কাছাড় তিনো ডিস্ট্রিক্টও এই যে আপনি যেটা মিশন স্টার্ট করছেন, এটার মানে সত্যিকারেরও এটার মানে দরকার। এই জায়গা রিমোট ইন্টেরিয়র এরিয়াতে গিয়া ইলা ট্যালেন্টেড ছাত্র আইয়া ইলা অপরচুনিটি পাই না। তো আপনি স্টার্ট করছেন, এটা ওয়েল অ্যান্ড গুড। বাট এখন যদি XYZ হই আবার এটা স্টার্ট করে, আপনি স্টার্ট করার পরে ইট ডাজেন্ট মেক সেন্স স্যার, বিকজ এটা ওলা লাগে যে আপনার ওটারে মানে ডেস্ট্রয় করার লগে বা আপনার কিছু ওরকম কিছু প্ল্যানিং লইয়া ঠেওয়ার। তো এটা স্যার আমরাও চাই না, মানে কম্পিটিশন হইতো, হেলদি কম্পিটিশন হইতো। বাট একজনে স্টার্ট করছে এই একটা মিশন, সুন্দর মিশন, এই বালা মিশনও আমরা সারার দায়িত্ব হইল গিয়া কেউ যদি অ্যাকচুয়ালি যদি সে সমাজের বালা চায় তারা হইল গিয়া যেন এরা সাপোর্ট করা, কোঅপারেট করা। বাট এই জায়গার সেম জিনিস আর একটা নিয়ে স্টার্ট করার মতলব হইল গিয়া যেন আমরা বালা চাই না, মানে কম্পিটিশন চাই। বাট কম্পিটিশন হেলদি কম্পিটিশন ওর না স্যার। হ্যাঁ, ঠিক আছে। আরেকজন আইতে কোনো অসুবিধা নাই, কিন্তু সময়টা তো খারাপ। জি জি, সময়টা যদি সেও একটা ইনস্টিটিউশন করতে চায়, আগে পিছিয়ে সেও আইব, ইট ইজ গুড। আর আমি নিজে কম্পিটিশন ক্রিয়েট করতাম মানুষ। আমি গুয়াহাটি যেগুলা পলিসি আমরা নতুন পলিসি লইয়া আই, যেগুলা ইনোভেশন লইয়া আই, আমি টিভিত দিয়ে সারারে কই দিই। আমার কলিগ হলে কই, স্যার এটা জিনিস আপনি কইতা না, সিলেটে তো অন্য অ্যাডপ্ট করলে। উই হ্যাভ স্টার্টেড পেব্যাক পলিসি, যে স্টুডেন্টে নেট গেট কোয়ালিফাই করবো তারা সব পয়সা ঘুরাই দেবে। আমি গিয়ে মাইকো কই দিছি, এখন বিভিন্ন ইনস্টিটিউশনে স্টার্ট করছে। উই হ্যাভ স্টার্টেড বাদ প্রোগ্রাম, 3 years डिग्री प्रोग्राम। यूपीएससी चेयरमैन पर्यंत अप्रिशिएट करते, हक साहब आपके दिमाग में ये कैसे आ गया? बोले सर आवर रूरल स्टूडेंट दे कैन नॉट गो फॉर दिस प्रोग्राम। और 3 বছর বিয়ে করার বাদে কোচিং করিয়া 3 বছর নষ্ট করিয়া এরপরে তারা ডিপ্রেশনে যায় গিয়া। সো আই থট দ্যাট দে মাস্ট বি গাইডেড ফ্রম দি ভেরি বিগিনিং। So 2 UPSC chairmen, they personally visited, they have interacted with the student, first student. কিন্তু আমি গিয়ে টিভিত কই দিছি, আমি টিভিত কইছি দেখি এখন সব ইউনিভার্সিটি এখন স্টার্ট করে দিছে। সো দিস ইজ সামথিং উই ওয়ান্ট টু প্রমোট। আর আমরা তো ইসলামিক ফিলোসফিতে আছে যে এটা বালা খান করো, অন্যরে দেও, তখন অন্য যদি বালা খান করে তুমি ওইটা সব পাইবা, পুণ্য পাইবা। তো আমি কোনো সময় এগুলা লুকাইতে চাই না, মানুষে বহুত বালা জিনিস লুকাইতে চায়, আমি বালা করে কই। কিন্তু কথা হইল যে নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজের অ্যাক্টিভিটি, নিজের ইনিশিয়েটিভে এরকম লাগতে লাগে না যে ওকে ওকে তুমি এটা করছো, এর লাগে তোমার ওটারে ধাক্কা দেবার লাগে বা ডিফিট করবার লাগে আইসি। বাট উই দ্য পিপল উই হ্যাভ এ ভেরি অ্যানালাইটিক্যাল মাইন্ডসেট। আমরা যেও মানুষের যে সময় এই ইনফরমেশনগুলো আমরা দিছে, আমি সবসময় একটা বালা কনস্ট্রাকটিভ রিপ্লাই দিছি। আমারে আরেকজনে দিছে পুরো ভিডিও একটা দিছে, তখন আমি দেখলাম আমার কাছে বহুত সময়, এখন তো কথা করার সময় নাই, তো আমি রিপ্লাই দিছি খেলা হবে। হ্যাঁ, যে ইফ সামবডি ইজ কামিং ফ্রম দি আদার সাইড, তো ইট উইল বি খেলা হবে। ওয়েন দেয়ার উইল বি খেলা হবে, দেন সামবডি উইল বি উইনার। তখন 12 ফিল্ডর চতুর্দিকে মানুষ হইয়া চাইবা সে জিতিল। সো ইট ইজ ওকে। বাট এটাও কিন্তু খারাপ যে চৌমাথাতে একটা মসজিদ হয়েছে, তে আমি ঠিক উল্টা আমি মসজিদ এখান করে দিলাম, কিন্তু দেখতে লাগবো হি মসজিদও নামাজ ভর্তি হয়েছে নি, ফুল মসজিদ হয়েছে নি। তখন একটা বোঝা গেল আরেকটা ডিমান্ড করা যায় যে আরেকটা মসজিদ বানাও রে বা, ইনো জায়গা হয় না। সেন্ট্রাল পাবলিক স্কুল খুলছি, আমার ক্লাসরুম ফুল হয়েছে কিনা, আরেকজনে যদি সামনে একটা খুলি দেয় বলে আমি একটা খুলতাম, তো এর মতলবটা হইলো স্কুল চালানি না, এর মতলবটা হইলো আরেকজনের মিশন ডিস্টর্ট করা। স্যার এই যে ভিজন 50 যেটা, এটা ভিজন 50 জায়গায় ভিজন 40 হইতে পারতো, ভিজন 60 হইতে পারতো, বাট হোয়াই ভিজন 50 অনলি? মানে এটার মানে মেইন কনসেপ্টটা কিটা স্যার? 50 অনলি থিং ইজ দ্যাট if we are taking 100 students, then 50 students must be brilliant, underprivileged from the poor family. তো এটা তো সত্যি কথা, ভিজন 50 আর এখন হয়েছে না, এটা ভিজন 100 ক্রস করিয়ে 200 হয়ে গেছে কি।
বিকজ আমরা যারা স্টুডেন্ট ম্যাক্সিমাম অ্যাডমিশন লইছে তারা ম্যাক্সিমাম স্কলারশিপে পড়ে, কারণ আমরা এইবারের টার্গেটটা হইল হ্যান্ড ট্যালেন্ট, স্বীকার করো ট্যালেন্টেড ছেলেমেয়েরা। তো আমরা যেন পাইয়ার জেলা পাইয়ার আমরা স্বীকার করি। যদি ছাত্ররা কয় স্যার 100% দেন, 100% দিয়া। ছাত্র যদি কয় স্যার হোস্টেলেও কিছু কনসেশন হন, হোস্টেলেও দিয়া। কেউ যদি কয় স্যার আমার তো সপ্তাহ পয়সা ঠিক আছে, আমার 50% দেন, 50% দিয়া। যে জেলা হর বলা দেয়, কারণ আমরা সাকসেস দেখাইতাম এক বছর পরে বা 2 বছর পরে। সো দিস ইজ দ্য টার্গেট অফ ট্যালেন্ট হান্টিং। নেক্সট ইয়ার মেবি আমরা 50 কনফাইন করবো। এখন আমরা তো এটা ভিশন, নট ভিশন 50। So our concern that we will nurture 50 underprivileged Maria students for medical, 50 for engineering, 50 for civil service, 50 for bank probationary. তো একটার মধ্যে একটা আমরা অ্যাড করতে দেয়। So it will be 50, 50, 50. Why 50? Because 50 students will be sitting in the classroom. Why 50? Because we will be offering 50 students completely free of cost. So it has sense because it is half century. So this is all this about Vision 50. থ্যাংক ইউ স্যার। স্যারের লাগে নামটা ইন্টারাকশন করি একটা জিনিস জানতে পারছি যে এই ভিজন 50 একাডেমিটা মানে বরাকবেলি স্টার্ট করার মেইন রিজন হইল গিয়া এই যে বরাকবেলির আমরা যে 3টা ডিস্ট্রিক্ট আছে, পিসপড়া ডিস্ট্রিক্ট, এগুলার গ্রামে গঞ্জে অনেক ট্যালেন্ট আছে। আমরা যারা ট্যালেন্টারে আমরা পাই না বা জানি না, এই ট্যালেন্ট এরারে মানে স্যারে একটা স্কোপ দিতরা যেন এখান থেকে গিয়া আর আপনারা মানে দিল্লি, মুম্বাই, কোটা, পাটনা, রাজস্থান, কাশ্মীর, গুয়াহাটি এরা বড় বড় সিটিত গিয়া আপনারা কম্পিটিটিভ এক্সামের লগে লাইক NET, JEE, সিভিল সার্ভিসের লগে আর আপনারা যাইতে লাগতো না। কারণ সেখানে গিয়া আপনারা যে মেন্টরের কাছ থেকে আপনারা কোচিং লইতা বা ক্লাস করতা, ও বড় বড় ইনস্টিটিউটের মানে মেইন যারা মেন্টর এরারে সারারে এখান থেকে আনিয়া ভিজন 50 একাডেমিটা করছে। আর এটাও এজ অফ নাও নর্থ ইস্টের সবচেয়ে বড় একাডেমি আমি ওটার লগেও হইতে পারবো, কারণ বড় বড় যত ইনস্টিটিউট আছে সব ইনস্টিটিউটের মেইন মেন্টরারে আনি লিছেন। তো একটা জিনিস আমি কনফার্ম যেন উইথিন ফিউ ইয়ার্স এটা মানে ইন্ডিয়ার মাঝে মানে ওয়ান অফ দ্য টপ একটা ইনস্টিটিউট হইব। এটার আমরা ইন অ্যাডভান্স সারডে আমরা কংগ্রেচুলেশন জানাই আর ওটার লগে। আর এখন সারডে হইয়া স্যার ভিউয়ার্সের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে নি স্যার আপনি হইতে চাইবেন? না, আমি সবরে রিকোয়েস্ট করবো, আপনারা আমার বাড়ির মানুষ, বরাকবেলির মানুষ, এটা আমার মেইন জায়গা। আমি এখান থেকেও পড়াশোনা করে গেছি। আর আমার প্রথম আপনাদের রিকোয়েস্ট হইল যে আপনারা পজিটিভ চিন্তা করো এই ইনিশিয়েটিভ। কারণ যে কোনো একটা প্রপোজাল আইলে এটারে যদি আদার এন্ড থাকে, অন্য সাইড থেকে যদি অ্যাকসেপ্ট করা হয় না, তো এটা সাকসেস হওয়া বড় মুশকিল। যেটা আমার ক্যাপাসিটির যেটা জিনিস আসলো, এটা হইল ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, ক্লাসরুম দেওয়া, বিল্ডিং দেওয়া, এটা দিছি। আমার খাম আসিল বালার টিচার আমি দেওয়া, আমি দিলাইছি। আমার খাম আসিল পাঠ্যপুথি যেগুলা জিনিস টেকনোলজি যেগুলো দিতে লাগে আমি দিছি। এখন আপনাদের খাম, আপনাদের বালা হলুদা যারা সত্যিকারের স্বপ্ন আছে, তার মনও আছে, আপনারা এটা ভাববা না যে ERD ফাউন্ডেশন একটা প্রাইভেট অর্গানাইজেশন, হয় আমরা প্রাইভেট, কিন্তু ERD ফাউন্ডেশন একটা টিকুলার অর্গানাইজেশন। এটার যেগুলা ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা তোলা জানবা যে ERD ফাউন্ডেশন একটা কম্পিউটার 60টা স্টুডেন্ট, আমার জাকারিয়া যেরকম কইছেন আমরা জার্নি স্টার্ট করছি, আজকে আমরা 10,500 স্টুডেন্ট, আমরা কাছে প্রায় 550, আমরা কাছে টিচার, আমরা কাছে প্রায় 950 এমপ্লয়ি, আমরা কাছে প্রায় 60-এর উপরে আমরা কাছে কোর্স, আমরা কাছে স্কুল, আমরা কাছে সিনিয়র সেকেন্ডারি স্কুল, আমরা কাছে ওমেন্স কলেজ, আমরা কাছে ফার্মাসি কলেজ, আমরা কাছে BEd কলেজ, ল কলেজ, physiotherapy institution, and above all we have engineering college and university. So we have all institutions. একটা জিনিস আমরা কাছে নাই, এটা হইল মেডিকেল কলেজ নাই। আশা করা যায় আরও 3-4 বছরের ভিতরে আপনাদের যদি দোয়া থাকে, সহযোগিতা থাকে, আমরা মেডিকেল কলেজে ইনশাল্লাহ হইব। কিন্তু আমার কথা হইল যে আমার মেডিকেল কলেজে 100 জন ডাক্তার বানাইব। ভিজন 50 স্যার হাজার হাজার ডাক্তার বনিয়ে যেটা এই ভিজন 50 একাডেমি লইয়া আমরা নামছি। এটারে সাকসেস করতে হইলে ভালো স্টুডেন্ট লাগবো, কমিটেড স্টুডেন্টস লাগবো, আর যারা আশা আকাঙ্ক্ষা ভিতরে ড্রিম আছে, ডক্টর কালামের কয়েকজন স্বপ্ন ওটারেও হয় যে স্বপ্নের মানুষের ঘুমাইতে দেয় না। এইরকম হলতা যদি আপনার বাড়িতে আসেন, আপনার ছেলে মেয়ে আসেন বা ছাত্ররা আমার শুনতে, তুমি তাই না আমরা অ্যাপ্রোচ করো। পয়সা থাকলে পয়সা দিবাই, পয়সা না থাকলে ফ্রি পড়িবাই, আর কম পয়সা আছে তো কম পয়সা দিবাই। সো অল অপশনস আর অ্যাভেলেবল। ইউ আর মোস্ট ওয়েলকাম টু ERD ফাউন্ডেশন. When you will be joining Vision 50 Academy, you are not joining only Vision 50 Academy, you are also joining a very, very big family which is known as ERD Foundation, the largest institutional network of Northeastern region. Our reach, এখন যদি শিক্ষা দীক্ষার ব্যাপারে অ্যাটলিস্ট ইন্ডিয়ান যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা টপ লেভেল একাডেমিশিয়ান সায়েন্টিস্ট
আপনারা যদি জিজ্ঞাসা করেন কোনোদিন টেস্টিং করতে চান আপনারা ইআরডি ফাউন্ডেশন ইউএসটি এমন নাম লইয়া জিজ্ঞাসা করবা। তো আমি ভাবি যদিও আমরা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার এখনো বা ডাক্তার কোনো পয়দা করছি না, কিন্তু আমরা সেন্ট্রাল পাবলিক স্কুলের বহু ছাত্র ডাক্তার হয়েছে, বিভিন্ন জায়গায় তারা কোচিং টোচিং করিয়া খাইছে। এখন আমরা ছাত্ররা কোনো জায়গায় কোচিংও যাওয়ার দরকার নাই। আর বাকি আশেপাশের যত ছাত্র কোনো জায়গায় হায়ার সেকেন্ডারি পড়ছো, আমরা রিপিটার্স প্রোগ্রাম আছে, আমরা যদি এই প্রোগ্রামে তুমি তাই জয়েন করো 1 ইয়ারের ভিতরে নেক্সট মে জুন মাসও নিশ্চয় মেডিকেলের এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স হইব। আর তার থেকে বড় জিনিস আপনাদের রিকোয়েস্ট করবো যে যারা টিচার ফেলাইছে দি স্পিরিট বিহাইন্ড অফ ভিশন 50 একাডেমি আপনারা পার্সোনালি আইবা দেখা করবা। তারা অল আর ভিশনারি, ভিশন 50 যারা মানুষ আইসেন সব ভিশনারি মানুষ। আর আমি ভাবি যে আমরা যদি সবাই একটা জার্নি একলগে স্টার্ট করি উইল সাকসিড ওয়ান ডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট বাট নট লিস্ট ভিউয়ার্সের উদ্দেশ্যে একটা জিনিস কইয়ার, স্যারের দায়িত্ব পালন করে লিছেন একটা ইনস্টিটিউট খুলিয়া, একদম ওয়ার্ল্ড ক্লাস ইনস্টিটিউট এখানেও। আর আমরাও চ্যানেলের পক্ষ থেকে স্যারের যে মেসেজ যেটা আপনারা সামনে তুলিয়া দিয়া আমরা দায়িত্ব পালন করছি। এখন এটার ওই লগে আপনার ভিউয়ার্সের দায়িত্ব, আপনারা যদি কেউ প্রতিবেশীর মাঝে বা আপনার কেউ রিলেটিভসের মাঝে যদি কেউ ইন্টারেস্টেড থাকে এই ধরনের কোচিং লওয়ার লগে, এই ধরনের ক্লাস করার লগে, তে আপনারা এখানে নিচে পুরা ডিটেলস দেওয়া আছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করবা করিয়া আর পুরা ডিটেলস ইনফরমেশন। লাস্ট একটা কথা আমি কইতেন চাই যে কোনো ছাত্র তার কোনো হেজিটেশন আছে বা কোনো গার্জিয়ানের হেজিটেশন আছে, অ্যাডমিশন লওয়ার দরকার নাই। জাস্ট আইয়া ক্লাস এখন কয়দিন অ্যাটেন্ড করো, টিচার খেয়ে আছে দেখো, যদি টেস্টিং করিয়া ভালো লাগে, কোনো স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, পরে অ্যাডমিশন হয়ে যায়। এই স্কোপটাও আমি অ্যাভেলেবল করছি যে কোনো স্টুডেন্টে চায় চলো ভিশন 50 তো বহুত কথা খাওয়াবো, কিতা আছে ব্যাপারটা গিয়ে জানতাম। তুমি যেন আইয়াও ক্লাস অ্যাটেন্ড করতে পারবা, অনলাইন ক্লাস চলে লিঙ্ক নিবাই গিয়া খালি প্রিন্সিপাল ডে আইয়া একটা রিকোয়েস্ট করতে লাগবো যে আমি ক্লাস করতাম চাই, তোমার লিঙ্ক দেওয়া হইবার, তুমি ক্লাস অ্যাটেন্ড করতে পারবা। আর 10 দিন 15 দিন 20 দিন পরে যখন স্যাটিসফ্যাকশন হয় তখন যদি ইচ্ছা হয় অ্যাডমিশন হয়ে যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর স্পেন্ডিং ইউর প্রিসিয়াস টাইম স্যার। থ্যাংক ইউ।